1 মাসের মধ্যে আবারও ওমানে চলে যেতে হয়েছে আমাদেরকে। কি করেছি সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা। কাজ শুরু করে দেওয়ার জন্য আমি চুল কিভাবে যে বাঁধছি আমার এটা একদমই ইগনোর করবা। আমার রুমের অবস্থাটা শুধু দেখাই তোমাদেরকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এটা ছিল আমি আসার একদিন আগের অবস্থা, রুম গোছানোর। সব কিছু একদম এলোমেলো, কাপড় চোপড়। আর আমার রুমটা হচ্ছে ছোট, আমার জিনিস অনুযায়ী আর কি। আমার রুমটা ছোট অনেক, এই জন্য খুব বেশি এলোমেলো হয়ে যায়। এখানে আমি তাই বলতেছিলাম। আর এই ভিডিও ক্লিপটা ছিল যখন আমি রুমটা গুছিয়েছিলাম। রুম গোছানোর পর আমার রুমটা আমার রুমে আমার এত বেশি শান্তি লাগে, রুম ছোট হওয়ার পরেও। যাই হোক, এটা ছিল আমার বিয়ের পরে আমার একটা প্রথম সংসার। এই সংসারের মধ্যে অবশ্যই আমার মায়া কাজ করে। এখানে আমাদের বের হয়ে যাওয়ার সময় হয়ে গিয়েছিল, ওই জন্য আমরা লাগেজ নিয়ে বসেছিলাম আমার দেবরের জন্য। আমার দেবর, আমার ভাবি ওরা আসছিল গাড়ি নিয়ে, তো ওই জন্য ওদের জন্য আমি ওয়েট করতেছিলাম। তো এখানে আমরা একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তোমরা আবার ভাবিও না ও অনেক রোমান্টিক, না ভাই, ও কোনো রোমান্টিক না, জাস্ট ভিডিও করার জন্য এরকম। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। পিছনে ওটা আমার নানু ছিল। আমার নানু যতক্ষণ আমরা বের হচ্ছিলাম ততক্ষণ আমাদের জন্য ওয়েট করতেছিল। না, আমার নানুও চলে যাবে বাড়িতে, আমাদের জন্য ওয়েট করছিল। আমরা সন্ধ্যা 7টা বাজে বের হয়েছি। এবার আমার সাথে সবার সাথে এরকম একটা মায়া জড়িয়ে গেছে। আমি সবাইকে এখনও, আমি যে ভয়েস ওভার দিচ্ছি, এখনও সবাইকে আমি খুব বেশি মিস করছি, বলে বোঝাতে পারবো না। এটা ছিল আমার ভাবি, আমার দেবরের বউ, আর কিউট একটা বাচ্চা। মাশাল্লাহ সবাই মাশাল্লাহ বলবে। এখন আমরা যাওয়ার টাইমে কয়েকটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম, এটা স্মৃতি হিসেবে আর কি। আমার ভাবিও কিন্তু আমার মেন্টালিটি, সবাই মাশাল্লাহ বলবে। আমি আসার টাইমে যে আমার একটা এত সুন্দর মুহূর্ত কাটবে, এটা আমার কল্পনার বাইরে। আমি তোমাদেরকে সব সময় বলি যে আমাদের লাইফ কখনো আমাদের মতো হয় না, বা কোনো প্ল্যানিং দিয়ে কিছু হয় না। তো ভাবি আসবে বা ভাইয়া আসবে আমরা জানতাম না। একদিন আগে আমি জানতে পেরেছিলাম যে ভাইয়া আসবে, আর ভাবিও আসবে ওইরকম 1 রাত আগে। এভাবে প্ল্যানিং হয়েছিল, শুনেছি যে ভাবি আসবে, হ্যাঁ এতটুকুতে। কিন্তু ওখান থেকে ভাইয়া আবার আমাদেরকে নেপালে নিয়ে যায়। ওখানে নেপালে গিয়ে আমাদের সুন্দর সুন্দর কিছু মুহূর্ত কেটেছে আলহামদুলিল্লাহ। ভাইয়া আর ভাবিকে অনেক অনেক থ্যাঙ্কস আমাদেরকে ট্রিট দেওয়ার জন্য, আর এত সুন্দর একটা সময় উপহার দেওয়ার জন্য। যেটা সত্যি ওটা বলতেই হবে, আলহামদুলিল্লাহ আমি একটা অনেক ভালো শ্বশুরবাড়ির মানুষ পেয়েছি। দেবর বলেন, ভাবি বলেন, আলহামদুলিল্লাহ। সুন্দর সময়গুলো যে এত তাড়াতাড়ি চলে যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো সময় কেটেছিল। সময় চলে এসেছে আমাদের বিদায়ের পালা। এখন আমি বারবার পিছনে তাকাচ্ছিলাম, কেমন জানি মায়া কাজ করছে। স্বার্থ ছাড়াটা কি মানুষ এক